নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। ধনবান ও ভাগ্যবান আমরা প্রত্যেকে চাই হতে, কিন্তু হয় না। আজ এমন এক এমইটি করব, বিনা খরচে, অল্প সামান্য কিছু খরচে বাড়িতে ধনবান ভাগ্যবান হতে পারবেন। লাস্ট পর্যন্ত দেখবেন, ভিডিওটা কাটবেন না, শেয়ার করা দেবেন প্রত্যেকের কাছে, তারাও উপকৃত হোক। নতুন যারা সাবস্ক্রাইব করুন। বিভিন্ন তথ্য আমাদেরকে বাড়িতে আমি সাহায্য করবো জ্যোতিষশাস্ত্রের মতে কিছু উন্নতির রাস্তা দেখানো। এই ধনবান বা ভাগ্যবান হওয়ার যোগ সম্পর্কে কিছু নিজের হাতে মেলান ও জন্মছকে মেলান, কিছু তার তথ্য। কিন্তু যারা হতে পারেনি, সেই এমইটিটা বলবো, বাড়িতে প্রয়োগ করুন। আপনার ধনবান ভাগ্যবান হওয়ার আস্থা খুলবে, অবশ্যই খুলবে। ঈশ্বরের ভরসা এবং বিশ্বাস রাখুন। দেখুন, একটি ধাত আছে, ধাতের ডেট অফ বার্থ নেই। এটাকে আয়ুরেখা, আর এটা বলে ভাগ্যরেখা। ভাগ্যবান ও ধনবান, এই যে ভাগ্যরেখা স্টেট মধ্যমা মানে শনি ন্যায় নীতি। শনি ভালো হলে ভাগ্য খুলবে। সৌন্দর্য সুবলিষ্ঠ রেখা মণিবন্ধন পর্যন্ত আসবে। এবং এই ভাগ্যরেখা থেকে একটি রেখা বুধের ক্ষেত্রবন্ধে থাকবে, এবং আরেকটি রেখা রবির ক্ষেত্রে যাবে, আরেকটি রেখা বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত পৌঁছাবে। এবং ভাগ্যরেখার উপরে চতুর্ভুজ বা ত্রিভুজ এগুলো থাকতেই পারে। এই কটা সিম্বলের মধ্যে আপনার যদি একটা থাকে, কোনো রেখা, হয় বুধের ক্ষেত্র বা রবির ক্ষেত্রে বা বৃহস্পতির ক্ষেত্রে বা চতুর্ভুজ ত্রিভুজ, এই ভাগ্যরেখার উপরে থাকলে আপনি ভাগ্যবান। এবং অনেকে জানবে যে মস্তিষ্ক নেই, অবশ্যই এটাই মস্তিষ্ক রেখা, এটা বলা হৃদয় রেখা। তাহলে এই তিনটে রেখা থাকে। ভাগ্যের রেখার উপরে যে সিম্বলগুলো আপনার হাতে থাকলে, একটা থাকলে আমি ভাগ্যবান ও ধনবান। জন্মছক অনেকের আছে, কুণ্ডলী দেখুন তো। ভাগ্য আমাদের নিয়ন্ত্রণ করে, কর্মের ফল অনুযায়ী আমাদের সেটা রিটার্ন আসে। তেমনই এই জন্মর সময়, ভূমিষ্ঠ সময় সেই ছকটা অটোমেটিক আমরা তৈরি করি, জানতে পারি যে আমার গ্রহটা কোন স্থানে বসে আছে, তেমন আমার ভাগ্য। বর্তমান কি চলছে, গ্রহদের সঞ্চার দেখতে হয়, পরবর্তী কি হবে সে সঞ্চারের মধ্যে জানাবে। কখন খুলবে, দশা মহাদশা, এই ধরনের বিচারগুলো ছক থেকে জানা যায়। আমরা লগ্ন যাই হোক, আমি একটা লগ্ন দেখাচ্ছি, ধরা যাক বৃশ্চিক লগ্ন। এখান থেকে এক কাউন্ট করুন, দ্বিতীয় ঘর মালিককে বৃহস্পতি আছে ভাগ্যের ঘরে, মানে 9 নম্বর ঘর। এবং কার ঘর, কর্কট রাশির ঘর। এখানে বৃহস্পতি উচ্চস্থ হয়ে থাকে। 4 নম্বর ঘর থেকে কি বিচার করা হয়, ভালো প্রপার্টি, বাড়ি গাড়ি, মাতা আসবে, প্রাথমিক শিক্ষা আপনার মধ্যে সবকটা বাজায়। বৃহস্পতি পাহাড়ফুল উঁচু কর্কট রাশি। লগ্নের দ্বিতীয় ঘরের মালিক, যে অর্থ নিজে অবশ্যই গাড়ি বাড়ি বানাতে পারে। লগ্নের তৃতীয় ঘর দেখুন, মঙ্গল বসে আছে। 3 নম্বর ঘরটা কি, পরাক্রমের ঘর। সেখানে মঙ্গল কি দেবে, সাহসিকতা দেবে এবং সম্পত্তি, সম্পর্ক ভালো করা, মনের জোর মঙ্গল দেবে। মঙ্গল আর বৃহস্পতি দেখো সপ্তম দৃষ্টি বিনিময়, মঙ্গল বৃহস্পতি সপ্তম দৃষ্টি বিনিময়। সেখানে মঙ্গল বৃহস্পতির একটা যোগ সৃষ্টি করছে, রাজযোগ। তেমন দেখুন, তৃতীয় চতুর্থ পঞ্চম ঘরে আছে শুক্র। পঞ্চম ঘরটা কি ঘর, প্রেম, শিক্ষা, পিতা, সন্তান। তাহলে পঞ্চম ঘরের কে বসে আছে না, শুক্র বসে আছে। শুক্র একজন কার ঘর, মীন রাশির ঘর। শুক্র খুব উচ্চস্থ পাহাড়পুর। এবার শুক্র হচ্ছে কি সপ্তম ঘরের মালিক। সপ্তম ঘরের মালিক পঞ্চম ঘরে, সপ্তমে। তাহলে বিবাহ জীবন ভালো এবং প্রেম জীবন ভালো, শিক্ষা ভালো, সন্তানও ভালো। এই যে ভাগ্য, এটা বলে ভাগ্য। ষষ্ঠ ঘরে রবি আছে, যদিও এটা মেষ রাশি ঘর, রবি তুঙ্গস্থ উচ্চস্থ থাকে, চোখে রোগ হতে পারে। কিন্তু 6 নম্বর ঘরে সরকারি চাকরি নির্দেশ করে, রবি দেবে সরকারি চাকরি, এটা কানেকশন। সপ্তম ঘরে দেখুন চন্দ্র বসে আছে, চন্দ্র 7 নম্বর ঘরে। খুব সুন্দর স্বামীনা, মানে তার নারী হলে তার সৌন্দর্য হবে স্বামী, স্ত্রী হলে, নারী হলে সৌন্দর্য স্বামী, আর পুরুষ হলে সৌন্দর্য স্ত্রী লাভ হবে। সপ্তম ঘরে চন্দ্র, এবং সে হাসি আনন্দ খুশি থাকবে। সপ্তম অষ্টম রাহু, বৃহস্পতির কথা বললাম। শনি যেখানে থাক, রাহু কেতু যেখানে থাক,
আপনার যদি বৃহস্পতি আর শুক্র আর চন্দ্র তিনজন এই যে পাহাড়পুর শুভগ্রহ, শুক্র বৃহস্পতি ভালো পজিশনে বসে যায় উচ্চস্থ অবস্থায়, আর চন্দ্র আপনার ভাগ্যের চাকা উন্নত, কারণ ভাগ্যবান। আজ বিষয়ে ভাগ্যবান কেন হয় তেমন দেখুন, আগে চন্দ্র একটা ঘর পরে পিছনে আছে শুক্র, আর চন্দ্রের আগে আছে বৃহস্পতি। এই যে কারণগুলো আপনার জীবনে ভাগ্যবান করে দেবে। জন্মছকটায় যদিও ভাব বিচারটা অনেকটা ক্রিটিক্যাল, অনেকটা ভাবুন, একটা ছক বিচার করা অনেকটা সময় লাগে, নক্ষত্র কানেকশন, দৃষ্টি বিনিময়, কিন্তু আপনি ছক করে দেখুন যে আপনার 4 নম্বর ঘর যেখানে আছে 1 থেকে বৃহস্পতি আছে, পঞ্চমে শুক্র আছে, সপ্তমে চন্দ্র আছে, ভাগ্যবান। মিলিয়ে নিন, কিন্তু উচ্চস্থ অবস্থা থাকতে হবে। যেমন আমি দেখালাম, শুক্র এখানে মিনে উচ্চস্থ, কর্কট কর রাশিতে বৃহস্পতি উচ্চস্থ, চন্দ্র বিষ রাশিতে উচ্চস্থ, মঙ্গল মকর রাশিতে উচ্চস্থ। তাহলে আপনার এতগুলো নাই থাকতে পারে, দুটো একটা যদি উচ্চস্থ অবস্থায় থাকে শুক্র বা বৃহস্পতি বা চন্দ্র, আপনার ভাগ্যের চাকা উচ্চ র্যাঙ্কে এবং আপনি ভাগ্যবান। তেমনই হস্তরেখার মধ্যে হাতে যদি এই যে আয়ুরেখা আছে, মস্তিষ্ক রেখা ও হৃদয় রেখা, 3টে রেখা বলবান, ভাগ্যরেখা সুগঠিত, এবং ভাগ্যরেখার ঠিক চতুর্ভুজ বা ত্রিভুজ, বা ভাগ্যরেখা থেকে বুধের ক্ষেত্র, ভাগ্যরেখা থেকে রবির ক্ষেত্র, ভাগ্যরেখা থেকে বৃহস্পতির ক্ষেত্রে থাকা আপনি ভাগ্যবান। অনেকে প্রশ্ন করে ভাগ্যবান হওয়া যায়? এই রেখাগুলো আছে অবশ্যই ভাগ্যবান। যারা ভাগ্যবান নয় তারা কি করবে? ভাগ্যবান হওয়া যায়? আপনার চেষ্টা আপনি হতে পারেন, তার সঙ্গে 3টে শক্তিকে আশীর্বাদ নিতে হয়। আগের জন্মের সাপ থাকে, এগুলো অনেকে বিশ্বাস করে না, শাস্ত্র অনুযায়ী বলছি আগের জন্মের কর্ম এই জন্মে হয়। আপনার হতে পারে বৃহস্পতি কোনো রাহুর দ্বারায় পীড়িত, চন্দ্র শনির দ্বারায় পীড়িত, এই শুক্র মঙ্গলের সঙ্গে যুক্ত, আপনার যোগ থেকেও সেই যোগ নিষ্ফল হয়ে যাবে, মা রবির সঙ্গে যুক্ত হয়ে দগ্ধ হয়ে গেছে, এই ভাগ্যবান যোগ হবে না। তাহলে কোনো রেখার দ্বারা এই রেখাগুলো ছেদ করে দিয়েছে, আপনার ভাগ্যবান যোগ হয়ে হলো না। ভাগ্যবান হওয়া যায়? জ্যোতিষশাস্ত্র বলছে হওয়া যায় নিজের কর্মের দ্বারা, মনের জোরে, তার চেষ্টা ভাগ্য খুলবে। আমি শাস্ত্র মতে একটা ভালো রেমেডি বলছি, প্রয়োগ করুন। কখন করবেন? দেখবেন সৌভাগ্য যোগ, পূর্ণিমার যোগ, সৌভাগ্য যোগ পূর্ণিমা, তিথি পূর্ণিমা সৌভাগ্য যোগ। সেই যোগে শুক্রবার হতে হবে বা বৃহস্পতিবার বা সোমবার, 3টে বারের মধ্যে বেছে নিতে হবে। সোম, শুক্র বা বৃহস্পতিবারের মধ্যে পায়েস বানাতে হবে। 3 ভাগে ভাগ করতে হবে। প্রথম ভাগটা ইষ্ট দেবতা, দ্বিতীয় ভাগটা আপনার পিতৃপুরুষ, তৃতীয় ভাগটা ভাই বোন বাচ্চা কাচ্চা ফ্যামিলি। 3 ভাগে ভাগ করবে। পায়েসটা কীভাবে বানাতেন লিখে দিয়েছি। গোবিন্দভোগ চাল বা আতপ চাল, মিচারি, ইলাচ, লবঙ্গ, তেজপাতা, কেশর এবং কাজু, পেস্ত বাদাম দিয়ে পায়েসটা আপনার খুব সুন্দরভাবে বানাতে হবে। মাটির পাত্রে করে বানাতে হবে। বানানোর পরে যে যোগগুলো বললাম, সৌভাগ্য যোগ হতে হবে হয় বৃহস্পতিবার বা শুক্রবার বা সোমবার। বানিয়ে কি করবেন? ফার্স্ট ভাগটা ওপর থেকে তুলে ভালো পাত্রে, মানে তামার পাত্রে বা কাঁসার, তামার পাত্রে হলে ভালো হবে, না হলে কাঁচের পাত্রে আপনার বাড়ির যে ইষ্ট দেবী আছে অর্পণ করুন গোবিন্দের চরণে। আপনার যে ঈশ্বর বাড়িতে মন্দির সেখানে দিন ফার্স্ট। পরবর্তী কী করবেন? একটা কলা পাতায় করে একটা বাতি জ্বালাবেন, ধূপ জ্বালাবেন, ছাদে উঠে যান, ছাদের ব্রহ্মস্থানের মধ্যেখানে দেবেন। কাদের উদ্দেশ্যে? পিতৃপুরুষের উদ্দেশ্যে। পরবর্তী যেটুকি থাকবে সবাইকে বাচ্চা কাচ্চা ফ্যামিলি বন্টন করে দেবে। ঠিক ওই টাইমে আপনার ভাগ্যের চাকা খুলতে বাধ্য হবে, আপনার জীবনে বাধা বিঘ্ন কেটে যাবে, সৌভাগ্য বৃদ্ধি হবে। হ্যাঁ, পায়েস সৌভাগ্য বৃদ্ধি করেছে, শাস্ত্রে আছে। খুব পছন্দ করে এই পায়েস। আমাদের শাস্ত্র অনুযায়ী শ্রী গোবিন্দ, গোপাল এবং শিব, দুর্গা দেবী খাইয়েছিল সন্তানের কার্তিককে। সন্তান যখন বিবাদী হয় তাকে পায়েস খালে শান্ত হয়, শাস্ত্র মতে আছে। সেই পায়েস ভক্ষণ করল শিব।
এবং কার্তিক। আর সবাই জানে আমরা গোবিন্দপুর পায়েস ভক্ত। তেমনি আপনার ইষ্টদেব যে কেউ হতে পারে, দেবদেবী, তার চরণে দিন। আর বাচ্চা কাচ্চা ফ্যামিলি আর পিতৃপুরুষ কলা পাতায় করে ছাদের মধ্যে আপনার জীবনে 3টে দিক থেকে ভাগ্যের চাকা খুলতে বাধ্য হবে। আগের জন্য সাপ কাটতে বাধ্য হবে, মনের ইচ্ছা পূরণ হবে। এবং চেষ্টা করব আরও কোনো নতুন তত্ত্ব নিয়ে আমি সামনে হাজির হব। ভালো থাকবেন, নমস্কার।